মা তুই কি করতে যাচ্ছিলি? আব্বা তুমি আমাকে ছেড়ে দাও। এ আবার কি টুকটুকি? ধরজে মার খা। এই টুকটুকিতে যাব না। রোশন চলো ওর সামনে গিয়ে টুকটুকিতে যাই। আমি না হয় বিনা দাবিতে বি করেছি ঠিক আছে, তাই বলি তোমার আব্বা আমাকে একটা গাড়ি পর্যন্ত দিল না। কি রে সায়নী, এখনো বসে আছিস? স্কুলে যাবিনি? না মা, স্কুল আর যাব না। কেন রে, স্কুল যাবিনি কেন? স্কুলে গিয়ে আবার কি করব? প্রাইভেটের এতদিন থেকে বেতন বাকি, আব্বাকে এত বললাম তাও টাকাটা দিল না। বন্ধু বান্ধবীদের সামনে আমার মান সম্মান থাকছে না, আমি আর স্কুলে যাব না। স্কুল যাব না বললে হবে? তুই স্কুলের জন্য রেডি হ, আমি তোর আব্বাকে বলে টাকার ব্যবস্থা করছি। বাহ, আলু যাতে এবার ভালোই হয়েছে। হাগো, তোমার মেয়ে যে প্রাইভেটের টাকা বাকি হয়ে গেছে বলি প্রাইভেটও যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, তো তুমি একটা ব্যবস্থা করে দাও। কি করি ব্যবস্থা করব? এখন মাঠের কাজ কাম সব বন্ধ। মাঠের কাজ যখন হচ্ছেই না, তাহলে না হয় বন্ধন তুলে একটা টুকটুকি কিনে চালাও না, তাও তো আমাদের একটু ভালো হয়। আরে আমি যে বন্ধন তুলি টুকটুকি কিনবো, সে বন্ধনই বা আমি কি করে শোধ করব? কেন গো, ওই পাড়ার রনি বন্ধন তুলে টুকটুকি কিনেছে, কি সুন্দর সংসার চালাচ্ছে, আবার ওই টুকটুকিতে ভাড়া মেরি ওই টাকা দিয়ে বন্ধনও চালাচ্ছে। তুমিও না হয় বন্ধনের লোন তুলে একটা টুকটুকি কিনো। আরে বন্ধন যে তুলবো, তাও কমনে কি করতে হয় তাও তো আমি জানিনি। তুমি চিন্তা করছো কেন? আমি সার্জনা ভাবিকে বলি ওই লোন তোলার ব্যবস্থা করছি। ঠিক আছে, তুই লোনের ব্যবস্থা কর, আমি মাটিটা নামে আসছি। আর এই আলুগুনা লিজা। এবারকার আলুগুলা কি সুন্দর হয়েছে গো। টাকা কয় টাকা লোন দিল রে? প্রথম লোন লেনো বলি বেশি টাকা দিল না, দেখো 35,000 টাকা দিয়েছে। তাহলে এই টাকা দিয়ে কি করে টুকটুকি কিনবো? আরে যদি নতুন টুকটুকি না হয়, তুমি না হয় একটা পুরাতন টুকটুকি কিনো। ঠিক আছে, তাহলে তুই টাকাটা না এখন ঘরে রেখে দে, আমি যখন টুকটুকি কিনবো তখন নিয়ে যাবো। কই গো তানিয়া, এ তোকে টুকটুকি কিনলি চলে আসলাম। মায়া কি টুকটুকি গো, একবারে পুরানো হয়ে গেছে, আর তো কিচ্ছু নাই। 35,000 টাকা এর থেকে আবার ভালো কি হবে? এখন আপাতত চলুক, পরে ভাড়া টাড়া খাতি নতুন একটা কিনে নিব। ঠিক আছে, তাহলে বসে থেকে লাভ নাই, তুমি ভাড়া মারতে চলে যাও। ঠিক আছে, দুটো খেতে দাও গা, দি ভাড়া মারতে যাবো। রোশন, হেঁটে যেতে আর ভালো লাগছে না, চলো টুকটুকিতে যাই। ঠিক আছে চলো। হ্যাঁ, আসো বাবু আসো, আমার টুকটুকিতে আসো। হুশ, এ আবার কি টুকটুকি? ধরজে মার খা। এই টুকটুকিতে যাব না। রোশন চলো ওর সামনে গিয়ে টুকটুকিতে যাই। টাকার অভাবে এমন একটা টুকটুকি কিন্নু, এত কেউ চাইতেও চাইছে না, আবার ঠিক মতন ভাড়াও হয়েছে না, কি যে করি। তুমি চলে এসছো, আসো আসো আসো।
এই দেখো সারাদিন ভাড়া মেরি মেরি এই কয়টা টাকা হইলো। ইয়া তুমি কি বলছো গো? এই কটা করে যদি ভাড়া মারো তাহলে সংসার চালাবো কি করি? আর এই বন্ধনের কিস্তি বা দিব কি করি? আমি কি করব? এখন তো বুনের থেকে শিয়াল বেশি হয়ে গেছে, প্যাসেঞ্জার হচ্ছে একটা, টুকটুকি হচ্ছে 10টা, তা ভাড়া না হলে আমি বা কি করব? দেখো সবার যখন টুকটুকিতে ভাড়া হচ্ছে তোমারও হবে, তুমি একটু চেষ্টা করো, না হলে শিয়ানা মেয়ে স্কুলেও যাচ্ছে না প্রাইভেটেও যাচ্ছে না, তারও তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তানবীরকে বলছি ভালো একটা ছেলে থাকলে খোঁজ দিতে। মা মুখটা তুলো। যাও মা, তুমি ঘরে যাও। ভাই মেয়ে আমাদের খুব পছন্দ, তো আপনারা কবে দেখতে যাবেন বলেন? আমরা আবার দেখতে কি যাব? ছেলে তো আমাদের দেখা হয়েই গেল, তো আপনাদের কোনো দাবি দাবা থাকলে বলেন। ভাই আমাদের কোনো দাবি দাওয়া নাই। বাহ, এ তো খুব ভালো হলো। তাহলে আপনাদেরও যখন ছেলে পছন্দ, আবার ভাই আপনারা যখন মেয়ে পছন্দ, তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল করে দেন, ফাইনাল করে দেন। কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল করে দেন। তাহলে সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনে বিয়ের ডেটটা ফাইনাল করে দিই নাকি? ঠিক আছে। হাগো বিয়ের ডেট তো ফাইনাল করে ফেললা, ঘরে যে একটা টাকা নাই। টাকা কি হবে? ছেলের তো দাবি দাবা কিছুই নাই। দাবি দাবা না থাক, তাও তো বিয়েতে তো একটা খরচা আছে, সেই টাকাটা তো লাগবে। তাই তো রে, তাহলে কি করব? শুনো, এই ছেলে হাতছাড়া করা যাবে না। কষ্ট যখন হচ্ছে, আমরা না হয় গ্রুপ থেকে আর একটা লোন তুলি, দি বুড়ির বিয়েটা দিয়ে দি। হাগো, তুমি আবার লোন তুলবো বলছো? আগের লোনটা চালাতে গিয়ে তো হিমশিম খেয়ে যাচ্ছি, আবার যদি লোন তুলো তাহলে দুটো কিস্তি একসাথে চালাবো কি করি? তুমি চিন্তা করো না তো, আপনি একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, তাহলে তুমি লোন তুলবো বলছো তুলো, এছাড়া তো আর কোনো উপায়ও নাই। শালা সুরজি মাঠে খেটি খাই ভগলা মাল, ও এত সুন্দর একটা গাড়ি পেয়ে গেল, আর আমি এত সুন্দর ব্যবসা করি খাই, আর আমার শ্বশুর বিনা দাবিতে বিয়ে করেছি বলে একটা গাড়ি পর্যন্ত দিল না। ছি 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 ছি। হাগো, তোমার আব্বা কেমন ধারা মানুষ বলো তো? কেন গো, আমার আব্বা আবার কি করলো? আমি না হয় বিনা দাবিতে বিয়ে করেছি ঠিক আছে, তাই বলি তোমার আব্বা আমাকে একটা গাড়ি পর্যন্ত দিল না? এ যুগে গাড়ি ছাড়া বিয়ে হয় গো? যারা বিদেশে কাজ করে, মাঠে কাজ করে, তারাই তো ভালো ভালো গাড়ি পেয়ে যাচ্ছে, আর আমি এত সুন্দর একটা ব্যবসা করি, আর তোমার আব্বা একটা গাড়ি পর্যন্ত আমাকে দিতে পারে না? দেখো, তুমি তো বিয়ের সময় এই কথাটা বলতে পারতাক যে তুমি গাড়ি লিবা। বিনা দাবিতে বিয়ে বলি আমার আব্বা তোমাকে গাড়ি দেয়নি, এখানে তো আমার আব্বার কোনো দোষ নাই। শোনো, বিনা দাবিতে বিয়ে করেছি, আমি তো আর তোমার আব্বাকে গাড়ি লিয়ার কথা বলতে পারবো না, তবে তোমাকে তোমার আব্বাকে রাজি করে আমাকে একটা গাড়ি লি দিতেই হবে। তুমি কি বলছো বলো, ফটাফট বলো। ঠিক আছে, তুমি যখন গাড়ি লিবই বলছো, তাহলে আব্বাকে বলি দেখবো কি বলে। আরে দেখবো মানে? আমার গাড়ি লাগবে, তুমি কি বলছো বলো, আমার গাড়ি লাগবেই। ওগো, তুমি রাস্তার মাঝে আমার সাথে এইভাবে ঝামেলা করো না, তুমি চলো, আমি আব্বাকে বুঝি বলবো। হাগো, কিস্তি দেওয়ার জন্য যে টাকাগুলো ছিল ওগুলা তো জামাই মেয়ে এসে সব ফুরিয়ে গেল, এখন কিস্তি কি করে দিব? তুমি না হয় দুটো টাকার ব্যবস্থা করো। টাকা কোথায় পাবো রে? এমনিতে দুটো বন্ধন চালাইতে গিয়ে আমার অবস্থায় আয়, তার উপরে জামাই আবার জেদ ধরেছে গাড়ি নিবে। আমার যে অবস্থা, এ মরা ছাড়া কোনো উপায় নাই। সে তুমি মরবা কি বাঁচবা ও আমি বলতে পারবো না, সংসারের যা অবস্থা, ঘরে রান্না করার মতো কিচ্ছু নাই। তাই তো হইলো রে, কি বা করবো? তুই এক কাজ কর, এ দা আমার কাছে 50 টাকা আছে, তুই 20 টাকা লে, যে দুটো ডিম লেসি রান্না কর, আমি দেখি দুটো ভাড়া টাড়া হয় নাকি। গাড়ির চাবিটা দাও।
ভাড়াও ঠিক মতন হচ্ছে না, ওইদিকে বন্ধনে কিস্তিও দিতে পারছি নি। জামাইও মোটরসাইকেলে লেগে মেয়েটার উপর অত্যাচার করছে। আমি এখন কি করব? আমার তো মরা ছাড়া কোনো গতি নাই। পকেটে আছে 30 টাকা, এইতে বিষ খাবো না কি করব? মরে গেলেও তো আমার সমস্যার সমাধান হবে না। তা আমি কি এই 30 টাকা একটা লটারি কেটে দেখবো? যাই, শেষ চেষ্টা একবার করেই দেখি। এই 30 টাকা লটারি দাও তো। এই লাও। আকাশ ভাই, ও আকাশ ভাই। ওগো, মনে হয় বন্ধনের স্যার এসছে। আকাশ ভাই, কিস্তি দিতে পারিনি বলে বাড়িতে চলে এসছে। তুমি গেট খুলো না। রোজ রোজ এই এত অচিন্তা আমার আর ভাল লাগছে না, ছাড় আমি মরবো। শুনো, মূল্যে সব সমস্যার সমাধান হয়ে যায় না। তুমি এখানে লক করে বসো, স্যারকে যা বলার আমি বলছি। আসো নাকি বাড়িতে? ভাবি, আকাশ ভাই কই? কেন রে রবিউল, কি বলছিস? ভাবি, আকাশ ভাই যে কাল লটারির টিকিটটা কেটেছিল, ওটাতে 10 লাখ টাকা বেঁধে গিয়েছে। ওগো, তুমি তাড়াতাড়ি বাইরে আসো। দেখো, তুমি লটারি কেটেছিলা, ওইতে 10 লাখ টাকা বেঁধে গেছে। আমার 10 লাখ টাকা বেঁধে গেছে? হ্যাঁ আকাশ ভাই, তোমার 10 লাখ টাকা বেঁধে গিয়েছে। তুমি আজই আমার কাউন্টারে গিয়ে টাকাটা ক্যাশ করে নিয়ে আসো। এখন আমি আসছি ভাবি। ওগো, তুমি যে এক্ষুনি মরতে যাচ্ছিলা, দেখছো উপরে আল্লাহ আছে। দেখবা, এবার আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিকই বলেছ, তাহলে আমি লটারির দোকানে গিয়ে টাকাটা ক্যাশ করে নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। ওগো, টাকা যখন হাতে পেয়ে গেলা, তাহলে চলো আমরা লোনের টাকাগুলো শোধ করে দিই। তুমি ঠিকই বলেছ, তাই চলো। এদিকে এখানে 50,000 আছে। এই একটা গাড়ির লেগে কদিন বলে তোর বাপকে? হ্যাঁ, আজ 1 মাস ধরে ছাগলের মতন ভেবে ভেবে মাথা খারাপ করে ফেললাম। তোর তো কোনো হিমশিমি নাই। তুই শিগগিরই আমার বাড়ি থেকে বের যা। গাড়ি লিকার তুই বাড়িতে ঢুকবি। যা, তুই শিগগিরই আমার বাড়ি থেকে বের যা। একা একা রাতের শেষে তবুও ভাবি যতই তোমার ছোঁয়া। আমার স্বামী আমাকে এইভাবে অত্যাচার করে বের করে দিল। আমি তোর বাপের বাড়িতে যেতে পারবো না। বাপ কত কষ্ট করে বন্ধন লোন তুলে বিয়ে দিল, সেই টাকাই তো ওরা শোধ করতে পারছে না। এখন আমি করতে যাব? আমার মরা ছাড়া তো কোনো গতি নাই। যেন হাওয়ায় ভরে শুধুই বেদনা বুকে নিয়ে আছি আমি কষ্টে। ভাঙা মনটা সারাবে কে, সেই আশা বড়ই সস্তে। মা, তুই আর কি করতে যাচ্ছিলি? আব্বা, তুমি আমাকে ছেড়ে দাও। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। তোমরা কত কষ্ট করে বন্ধন থেকে লোন তুলে আমার বিয়ে দিলা, আর তোমার জামাই একটা গাড়ির লেগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমাকে গাড়ি দেওয়ার কথা কি করে বলি আব্বা? তাই আমি মনের দুঃখে এই কাজ করতে চাচ্ছিলাম। শোন মা, মরণেই সব সমস্যার সমাধান না। রাতের অন্ধকার কেটে যেমন দিনের আলো ফুটে, তেমন মানুষের জীবনে দুঃখের দিনের পরে একদিন সুখের দিন আসে। আমাদের শুধু সেই দিনটার অপেক্ষায় থাকতে হয়। আর আজ আমাদের দুঃখের দিন কেটে গেছে। মা, তোর কোনো চিন্তা নাই। আমি লটারিতে 10 লাখ টাকা পেয়েছি। চ, রাশিদের জন্য একটা মোটরসাইকেল কিনলি যাই।
আরে নতুন গাড়ি কি ব্যাপার? হ্যাঁ, আব্বা তোমার জন্য শোরুম থেকে নতুন গাড়ি কিনে নিয়ে আসলো। তাই নতুন গাড়ি? বাহ, কালারটাও খুব সুন্দর হয়েছে। বাপ, একটা কথা মনে রাখো, মেয়ের ঘরে কেউ কোনো জিনিস দিতে পারলে কোনো বাপই না দিয়ে থাকতে পারে না। আমি তোমাকে একটা গাড়ি দিতে না পারাই তুমি আমার মেয়ের উপর যে অত্যাচারটা করেছো, মনে রাখো এক না একদিন তুমিও কোনো না কোনো সন্তানের বাপ হবা। সেই দিন তুমি এই যন্ত্রণা ভোগ করার জন্য প্রস্তুত থাকো। থাক মা, মন খারাপ করিসনি, হবে। আব্বা দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আর সায়নী, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার উপর যে অত্যাচারটা আমি করেছি আমার করা ঠিক হয়নি। আব্বা, আপনি ঘরে আসেন, খাওয়া দাওয়া করেন, আমি মাকে আনতে গেলাম। আপনারা কিছুদিন আমাদের বাড়িতে থাকবেন।